শেখ হাসিনা সরকারের সবথেকে বড় ভুল হইল এবং অপরাধ হইল নিরস্ত্র ছাত্রদের বুকে গুলি চালানো। তো এটা হচ্ছে তার দলের ভুল। আর শেখ হাসিনার যে ভুল, শেখ হাসিনার ভুলটা হইছে তার এই পাও চাটাগুলোরে বিশ্বাস করিয়া, তার পাও চাটতে এমন করে ফেলাইছে যে এই স্বার্থবাজ গুলা, এই স্বার্থবাজ পাও চাটাগুলা কন্ট্রোলটা তাদের হাতে নিয়ে এনেছে। আপারে যা কয় আপায় হয় কয়, আর এই হয় রে হেরা তো বুলেট বানাই দিছে। এই আপায় যে হেরা যেটা কইছে, আপা হেটারে হয় কইছে, সেই হয়টারে হেরা কি করছে, বুলেট বানাইয়া ছাত্রদের বুকে ঢুকিয়ে দিছে, গুলি দিছে। তো এটা হচ্ছে শেখ হাসিনার ভুল এবং অপরাধ। তো আজকের শেখ হাসিনার এই ভুলের কারণে তার দলের অস্তিত্ব ধ্বংসের মুখে, পতন না, আমি বলবো ধ্বংস। এবং তার দলের ধ্বংসের জন্য সে দায়ী। যে পাওচাটাগুলো আনছে, পাওচাটাগুলো তো তার দলের ভালো চায় নাই, তার দেশের ভালো চায় নাই। তো এই পাওচাটাগুলোর কারণে এবং এই শেখ হাসিনা আপার কারণে আজকের দেশের এই অবস্থা, এই যে আইন শৃঙ্খলার যে বর্তমান অবস্থা, পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করতেছে, কেউ করতেছে না। কিন্তু হ্যাঁ, ছাত্ররা কিন্তু চেষ্টা করতেছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, এবং তারা, আমি মনে করি তারা সফলতার ক্ষেত্রে তারা 100% সফল। যেহেতু তারা কোনো পক্ষপাতমূলক ব্যবস্থা তারা সাপোর্ট করতেছে না, যেমন ট্রাফিক ব্যবস্থা, তারপরে বাজার মনিটরিং ব্যবস্থার ভিতরে দেখলাম যে বরিশালের শেরে বাংলা ফজলুল হক মেডিকেল কলেজ হাসপাতালে যে সরকারি রোগীদের জন্য যে খাবার রান্না করা হয়, সেই খাবারের বাজার মনিটরিং করতেছে। তো এটা বিগত দিনে আমি মনে করি না কোথাও হয়েছে। তো এটা নিয়ে নিউজও হয়েছে, গত যে সরকার ধ্বংস হয়েছে, দেশটা ধ্বংস করে গেছে, সেই সরকার আমলে নিউজও হয়েছে এটা নিয়ে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় নাই। আমি সম্ভবত একটা ভিডিও করছিলাম যে যদি সুমন বা মাশরাফির এলাকা হইতো তাহলে এটা হইতো, তদন্ত হইতো, বিচার করা হইতো এবং পরিদর্শন করা হইতো। তো তারা দেখছে, নিউজ দেখছে, এখানে যারা ছিল দায়িত্বে, জনপ্রতিনিধি যারা ছিল দায়িত্বে, সাংসদ, মেয়র, তারা কিন্তু কেউ এগুলো নিয়ে কোনো কথা বলে নাই। তার মানে হচ্ছে এদের স্বার্থ জড়িত তার সাথে, এই জন্য তারা এগুলো নিয়ে কোনো কথা বলে নাই। যাই হোক, তো সব থেকে বড় ভুল এইটা, ছাত্ররা চেষ্টা করতেছে, দেখা যাক কি হয়। তবে এই যাই হবে, বিগত দিনে যেগুলো করছে, তারা চুরি চুট্টামি করছে, তা তো করছে, কিন্তু এর পরবর্তীতে যে সমস্যাগুলো হবে, এই জন্য দায় তারা। কারণ তারা জনগণকে বলছে যে শক্ত হাতে তারা লগি বেটা ধরছে, কিন্তু না, তারা শক্ত হাতে ধরতে পারে নাই, তাদের হাত থেকে চলে গেছে, পড়ে গেছে, তারা ধরে রাখতে পারে নাই, এটা তাদের ব্যর্থতা। তো যাই হোক, এর পরবর্তীতে দেশের যে সমস্যাগুলো হবে, এজন্য তারা দেয়, কারণ তারা জনগণকে আশ্বাস দিছে, জনগণের বিশ্বাস নিয়ে খেলা করছে, বিশ্বাস ভাঙছে। তো পরবর্তীতে যারা আসবে বা এখন যারা আছে, তো তাদের কাছে এর যাতে পুনরাবৃত্তি না হয়, এজন্য আবেদন রইল। আসসালামু আলাইকুম, লাল সালাম।